মোটামুটি আজকে সকাল থেকে এই যে আমাকে বুনি তেল মাখিয়ে দিচ্ছে। এই যে কাজকর্ম আর আগেও তেল দিতে পারতো না, চুলে জট লাগিয়ে ফেলতো, বাট এখনও তেল দিতে পারে। যাই হোক, তো ওই যে ও আমাকে তেল দিয়ে দিচ্ছে। আর তোমাদের কাছে একটু সাজেশন চাই, সেটা হলো আমার অনেক চুল উঠে যাচ্ছে, মানে প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। সামনের এই পোর্শনগুলো পুরোই অনেকটা করেই উঠে গেছে। আগে এতটা করে চুল ছিল, এখন অনেক উঠে গেছে। তো কি করলে আবার ঠিক হবে আগের মতন, তোমরা একটু সাজেশন দিও। মানে কে কী ইউজ করছো, কে কী হেয়ার অয়েল ইউজ করছো, সেগুলো একটু প্লিজ সাজেশন দিও। আমি যে হেয়ার অয়েল ইউজ করি, মানে আমার পার্মানেন্ট কোনো কিছু হেয়ার অয়েল নেই, আমার যখন যেটা মন হয় আমি তখন সেটা ইউজ করি। মেন ব্যাপার হচ্ছে এইটা। আমি শ্যাম্পুটাও চেঞ্জ করতে থাকি আর হেয়ার অয়েলটাও আমি চেঞ্জ করতে থাকি। যাই হোক, তো তোমরা একটু সাজেশন দিও যে কি কি তোমরা ইউজ করছো, মানে কে কী হেয়ার অয়েল ইউজ করো বা শ্যাম্পু ইউজ করো। আমার তো প্রচণ্ড সামনের পোর্শনটা একটু বেশি হেয়ার ফল হচ্ছে। আজকে আবার চলে এসেছি মায়ের হেসেল ঘরে, কিন্তু আজকেও মা নেই, আছে আমার দিদি। সেই করছে ভাপা পিঠে। এবার ভাপা পিঠে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে চাল গুলে রেখেছে ভাপা পিঠের জন্য, আর এখানে মাটি সরাতে হচ্ছে ভাপা পিঠে একদম ঘরোয়া প্রসেসে। আর এইও কয়েকটা হয়েও গিয়েছে, আর ওইদিকেও হচ্ছে, বাট প্রথমে এটাতে করা হয়েছে, তারপরে ওটাতে করা হচ্ছে, মানে দুটোতেই এখন চলছে সমান। দেখা যাক কত দূর কি হয়। একটা জিনিস দেখাই, আমার টেবিলের অবস্থা। এইও আমার টেবিলের অবস্থা, মানে যতদিন বই ছিল ততদিন তো মানে হাতে দেওয়া যেত না, আর এখন বই অতটা নেই। মানে যেহেতু নতুন ক্লাসে তো উঠবো, এখনও তো বই আসেনি, শুধুমাত্র যেগুলো সরকারি বই সেগুলো এসছে। যেহেতু আমি 9 সেহেতু লেখকের বইও আছে। আমার একটা আমার কাছে আছে, বাট এটা আমি জানি না স্কুলের কি বই বা কোন লেখকের বই আছে। আচ্ছা এটা দেখো, আচ্ছা এটা দেখা যাচ্ছে না বেশ, এই এটা বোঝা যাচ্ছে না বেশ। এটা আমি ব্যাঙ্গালোর থেকে এনেছিলাম, মানে বাবা কিনে দিয়েছিলাম। আর এগুলো হচ্ছে দিদির নার্সিংয়ের বই। এই খাতাগুলো আজকে অর্ডার দিয়েছিলাম, মানে দিদি অর্ডার দিয়েছিল, আমি আমার নাম করছি। দিদি অর্ডার দিয়েছিল, সস্তাতে পেয়ে গেছে বুঝলেন। প্যাক অফ 5 ছিল খাতাগুলো, সস্তাতে পেয়ে গেছে। মানে 5টা খাতা, প্রত্যেকটা খাতায় 140 পেজেস আছে, আর 180 মানে 180 টাকা রেট ছিল। যাই হোক, আর এটা হচ্ছে আমার চির আকাঙ্ক্ষিত চশমা প্যাক, মানে চশমার বাক্স, লেন্স কার্ট। এই আমার লেন্স কার্টের চশমা, কেমন হয়েছে সবাই একটু বলবে। নতুন চশমা, মানে আমার পাওয়ারটা একটু বেড়ে গেছে, দুটো চোখে দুরকম পাওয়ার। রাইট সাইডে -2, লেফট সাইডে -2.25, আগে ছিল 1.75। সো বাবা বললো একটু বেড়েছে, তাহলে লেন্স কার্টের চশমাটা নিয়ে নে। তাই আমি চশমাটা লেন্স কার্টে নিয়ে নিলাম। লেন্স কার্টের চশমা খুবই ভালো, মানে রেটিং দেওয়া হয়ে গেল। বেশ, যাই হোক, খুবই ভালো। ভাবছি বইগুলো চলে এলে টেবিলটা তো গোছাতে হবে, মানে এই অবস্থাতে রাখা যায় না। আর একটা তোমাদেরকে ছবি দেখায়, ছবিটা আমি আজকেই এঁকেছি অবশ্য। এইও ম্যান্ডালা আর্ট, কেমন হয়েছে, যদিও এখনও পুরোটা কমপ্লিট হয়নি, এখানে এখনও অনেক কিছু ক্রাইটেরিয়া আছে বাকি। সো কেমন হয়েছে বলো। আর অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে অ্যানুয়াল পরীক্ষা শেষ হলেই আমি একটা ওয়াটার কালার করবো, সেটা মা সরস্বতী দেয়, যে কোনো হতে পারে। তাই আমি সরস্বতীটা সিলেক্ট করেছিলাম, সরস্বতীটাই এঁকেছি। আর একটা ম্যান্ডেল আর্ট করবো, সেটা গিটার আর্ট করবো, এটাই আমার ঠিক ছিল। আর গিটারটা আমি করেও ফেলেছি আজকে। আরেকটা ম্যান্ডেলা আর্ট আছে, সেটা দেখাচ্ছি। এটাও মানে মিউজিকের সাথেই সম্বন্ধিত। এটা আমি হাফ ইয়ারলি শেষ হওয়ার পরে করেছিলাম, এটা আগের বারে অ্যানুয়ালি পরে করেছিলাম, মানে এটা আগের বছরকার ছবি। যাই হোক, মানে আমাদের ছবি, এটা তো এবারেই করলাম, এটা মানে অ্যানুয়ালের পরে করলাম, ওই ম্যান্ডেলার আগে করেছিলাম। এটা কেমন হয়েছে একটু বলবে।
আমার প্রচণ্ড শীত কাতুরে, তাই তো ওর দুটো ব্ল্যাঙ্কেট ইউজ করি, বাট আমি স্টিল একটা ব্ল্যাঙ্কেট ইউজ করি।